আজকের ভিডিওতে বেশ কিছু নিউলি আসা প্রোডাক্ট দেখাবো, মানে নিউলি শিপমেন্ট হওয়া প্রোডাক্ট। তার ভিতরে খুবই চমৎকার চমৎকার কালেকশন রয়েছে। যদি একটু মানে কাউন্ট করে দেখানো, যেমন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা একদম নিউলি শিপমেন্ট হওয়া প্রোডাক্ট। এর বাইরে আরও বেশ কিছু মডেল রয়েছে যেগুলো আজকে ভিডিওতে রাখা হয়নি, নেক্সট ভিডিওতে দেখাবো। সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার হাতে যে মডেলটা, এটা কিন্তু মোস্ট ভ্যালু ফর মানি একটা ডিভাইস। এটা হচ্ছে 835 G7, মোস্ট রিকোয়েস্টেড একটা প্রোডাক্ট। আর এটা যে প্রাইস রেঞ্জে রয়েছে, এই প্রাইস রেঞ্জে স্টিল নাও 8 জেনারেশনের ল্যাপটপ সেল হচ্ছে। বাট আপনারা কিন্তু G7 মানে ইন্টেলের সাথে কম্পেয়ার করলে আপনারা 10 জেনারেশন সমতুল্য একটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন 8 জেনারেশনের প্রাইসে। এতটা দুর্দান্ত প্রাইস থাকবে। আরও বেশ কিছু মডেল দেখাবো, আপডেট প্রাইস জানাবো। আর অবশ্যই সবগুলো মডেলের কিন্তু প্রাইস কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইসের ভিতরে পাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, কারণ এখান থেকে যে কোনো একটা মডেল আপনার জন্য পছন্দ হয়ে যেতে পারে। চেষ্টা করব কোন মডেলটা আপনার জন্য বেস্ট হবে সেটা সাজেস্ট করার জন্য। এগুলোর ছাড়াও কিন্তু আরও 3টে স্পেশাল মডেল রয়েছে এইচপির ভিতরে এবং মাইক্রোসফট সার্ফেসের ভিতরে, সেগুলো স্পেশাল ডিসকাউন্ট চলছে, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো সবার উদ্দেশ্যে আমাদের শপের লোকেশনটা আগে একটু বলে দিব, দেন হচ্ছে আমরা বাকি প্রোডাক্টগুলো নিয়ে কথাবার্তা বলবো। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের একদম কাছে। মিরপুর 10 গোল চত্বর থেকে মিরপুর 13 এবং 14 নম্বরের দিকে যে রোড গিয়েছে সেদিকে। গোল চত্বর থেকে 1 মিনিট সামনে আগালেই এনসিসি ব্যাংক দেখতে পারবেন, অথবা রেটিনা ঠিক তার পাশের বিল্ডিং ফাহাদ প্লাজা। ফাহাদ প্লাজার 3য় তলায় আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। ফাহাদ প্লাজার হাতের ডান পাশে গলির ভিতরে সিঁড়ি পেয়ে যাবেন। আমাদের এখানে সিঁড়ি অথবা লিফট উভয় রয়েছে। লিফটে আসলে লিফটের 2-এ, অথবা যদি সিঁড়ি দিয়ে আসেন একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়, তাহলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। প্রথমে যে মডেল নিয়ে কথা বলবো, এটা হচ্ছে ফুজিসোর ভিতরে। বিশেষ করে যদি ল্যাপটপটার থিকনেসটা আপনাদের একটু দেখাই, যে ল্যাপটপটা কতটা স্লিম প্রোফাইলের একটা ল্যাপটপ। যথেষ্ট স্লিম একটা ল্যাপটপ, আর যথেষ্ট বলা যায় যারা ফ্রিল্যান্সার রয়েছেন বা যারা অফিসিয়াল কাজ করতে চান, একটা মানে ভ্যালু ফর মানি একটা ডিভাইস চাচ্ছেন, কারণ এটা যে প্রাইস রেঞ্জে রয়েছে, এই প্রাইস রেঞ্জে এই কনফিগারেশন আসলে এখন বর্তমানে পাওয়া যায় না। এটা প্রাইস হচ্ছে অনলি 24,990 টাকা। ফুজিসো একটা জাপানিজ ব্র্যান্ড, আপনারা জানেন। আর কিন্তু এগুলো মানে রেপুটেশন কিন্তু খুবই ভালো। ফুজিসোর প্রোডাক্ট থেকে শুরু করে ফুজিসো ক্যামেরা রয়েছে, ওরা সব সেক্টরে কিন্তু একটা সময় সব থেকে মানে টপ গিয়ারে থাকা বা টপ লেভেলে থাকা কিন্তু একটা ব্র্যান্ড। স্টিল না ওরা ওদের ল্যাপটপ সেক্টরে কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে। আর এই ল্যাপটপগুলো না দেখলে আসলে আপনারা সেটা কিন্তু আসলে বুঝতে পারবেন না। জাস্ট থিকনেস দেখেন, আর যদি কন্ডিশন আপনাদের দেখায়, যথেষ্ট ফ্রেশ কন্ডিশন। ফেস লক রয়েছে, বেশ কিছু মডেলে পেয়েছি, বেশ কিছু মডেলে পাইনি, যদি এগুলো অপশনাল ফিচার। বেশ কিছু মডেলে ফিঙ্গারপ্রিন্ট অপশনালি পেয়েছি। কিবোর্ডে ব্যাকলিট পেয়ে যাবেন, 14 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ইন্টেল কোর i5-এর 8 জেনারেশন প্রসেসর রয়েছে এটাতে 8GB র্যাম আছে এবং 256GB এসএসডি আছে। র্যাম এসএসডি দুইটাই কনফিগারেবল, মানে আপনি চাইলে কনফিগ বাড়াতে পারবেন, আপনার মতো করে এটা কাস্টমাইজ করতে পারবেন। আর জাস্ট লুকটা দেখেন কিবোর্ড সেকশনের, এখানে খুব সুন্দর একটা স্ট্রেপ রয়েছে রেড কালারে, যেটা খুব অ্যাস্থেটিক একটা ভাইব দেয়, খুবই সুন্দর লাগে। যদি কানেক্টিভিটি পোর্ট দেখায়, সব ধরনের কানেক্টিভিটি পোর্ট অ্যাভেলেবেল রয়েছে, একদম সবগুলো কানেক্টিভিটি পোর্ট কিন্তু পেয়ে যাবেন। আর এই ল্যাপটপটার প্রাইস রাখছি অনলি 24,990 টাকা, মানে 25,000 টাকা রেঞ্জের ভিতরে। স্টিল না মার্কেটে যে 8 জেনারেশনের ল্যাপটপ পাওয়া যায়, সেটা আসলে আপনি একটু মার্কেট সার্ভে করে দেখবেন যে আসলে এরকম কনফিগারেশন, এরকম আউটলুক, এরকম স্লিম প্রোফাইলে একটা ল্যাপটপ মাত্র 24,990 টাকা আপনারা কোথাও পান কিনা। অনলি আইটি গ্যালারিতে আসলেই কিন্তু আপনারা হচ্ছে এরকম চমৎকার কিছু কালেকশন কিন্তু পেয়ে যাবেন। লেনোভোর ভিতর T490S আমাদের একদম নিউলিভাবে আবার শিপমেন্ট আসা প্রোডাক্ট। এটা কিন্তু স্টক শেষ হয়ে গিয়েছিল। T490S কোর i5-এর 8 জেনারেশন প্রসেসর দিয়ে যথেষ্ট স্লিম প্রোফাইলের একটা ল্যাপটপ। মানে বেসিক্যালি এস সিরিজগুলো অনেকটা স্লিম হয়, এটাগুলোর দুইটা ভেরিয়েন্ট হয়, একটা T490 একটা 90S। আমার হাতেরটা হচ্ছে T490S। এটা আনফর্চুনেটলি আপনি র্যাম বাড়াতে পারবেন না, বাট এসএসডি আপনি কিন্তু চাইলে বাড়াতে পারবেন। 14 ইঞ্চি স্লিম প্রোফাইলের ডিসপ্লে পেয়ে যাবেন। ডিসপ্লে কালার অ্যাকুরেসি কিন্তু যথেষ্ট ভালো, খুবই ক্রিস্টাল ক্লিয়ার একটা ডিসপ্লে রয়েছে। কিবোর্ডে ব্যাকলিট পেয়ে যাবেন, 3টা ফিজিক্যাল বাটন সহ কিন্তু একটা ট্র্যাকপ্যাড, অপশনাল ফিঙ্গারপ্রিন্ট রিডার, অপশনাল ফেস লক। বেশ কিছু মডেলে পেয়েছি ফেস লক, বেশ কিছু মডেলে পাইনি। আর কন্ডিশন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ফ্রেশ কন্ডিশনে আছে। যদি ইনার সাইড দেখাই, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে, একদম সম্পূর্ণ 180 ডিগ্রি রোটেট করে ব্যবহার করতে পারবেন। ফাস্ট চার্জার হিসেবে টাইপ সি রয়েছে এটাতে, থান্ডারবোল্ট ব্যবহার করা হয়েছে, USB 3 HDMI পোর্ট, এপাশে কিন্তু সব ধরনের কানেক্টিভিটি পোর্ট পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপ প্রায় 3 ঘন্টা প্লাস পেয়ে যাবেন। যারা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করছেন বা যারা অফিসিয়াল পারপাসে কর্পোরেট লাইনে ব্যবহার করতে চান, তারা কিন্তু চাইলে ডিভাইস আপনাদের জন্য চুজ করতে পারেন। স্টাডি পারপাসে ব্যবহার করা পসিবল, মানে আপনারা যদি যারা হচ্ছে নোট টেকিংয়ের কাজ করেন বা হচ্ছে ব্রাউজিংয়ের কাজ করেন বা বিভিন্ন প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট রিলেটেড, আপনারা কিন্তু ইজিলি সব ধরনের কাজ এই
ডিভাইসটা দিয়ে করতে পারবেন। এটা প্রাইস দিচ্ছি অনলি 27,990 টাকা। প্রিভিয়াস স্টকের সময় এটা প্রাইস ছিল সম্ভবত 28,990, এখন দিচ্ছি অনলি 27,990, 8GB 256GB দিয়ে। Lenovo T14, এটা দুইটা ভেরিয়েন্ট রয়েছে আমাদের কাছে। এটা হচ্ছে Intel Core i5 11 জেনারেশন দিয়ে, আমার হাতেরটা হচ্ছে Ryzen 5 4000 সিরিজের প্রসেসর দিয়ে, 16GB 256GB দিয়ে। প্রাইস হচ্ছে অনলি 32,990 টাকা। 14 ইঞ্চি একটা ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে পেয়ে যাবেন, ক্যামেরাতে প্রাইভেসি শাটার রয়েছে, কিবোর্ডে ব্যাকলিট পেয়ে যাবেন, অপশনাল ফিঙ্গারপ্রিন্ট রিডার রয়েছে, ডলবির সাউন্ড সিস্টেম, কিবোর্ডে ঠিক উপর সেকশনে হচ্ছে সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন। রাইজেনের প্রসেসর মানে একটু এক্সট্রাঅর্ডিনারি, লাইট গেমিং করা পসিবল, ভিডিও এডিটিং করা পসিবল, মানে 1080p ভিডিওটি কিন্তু এটাতে আপনারা করতে পারবেন। দেন গ্রাফিক্সের কাজ করতে পারবেন, অটোক্যাডের কাজ করতে পারবেন। এটাতে কিন্তু আপনারা হচ্ছে টাইপ সি চার্জার পেয়ে যাবেন, থান্ডারবোল্ট ব্যবহার করা হয়েছে, USB 3 HDMI পোর্ট, কানেক্টিভিটির কোনো কমতি এটাতে পাবেন না। ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো পাবেন, অলমোস্ট 4 থেকে 5 ঘন্টা প্লাস। এটা আপনার ইউজের উপর ডিপেন্ড করবে। যারা অফিসিয়াল পারপাসে বা হচ্ছে একটু প্রোডাক্টিভ লেভেলে বাজেট ওরিয়েন্টেড একটা ডিভাইস চাচ্ছেন, তারা চাইলে Lenovo T14 এই ডিভাইসটা পারচেস করতে পারেন। আর যদি কেউ ইন্টেলটা পারচেস করতে চান, Core i5 11 জেনারেশন অ্যাভেলেবেল রয়েছে, 16,512GB দিয়ে। প্রাইস হচ্ছে 40,990 টাকা। আর সব থেকে পপুলার একটা ডিভাইস হচ্ছে ডেলের ভিতরে ডেল 7400। এটা পপুলার হওয়ার বেশ কিছু রিজন রয়েছে, তার ভিতর হচ্ছে এটার বিল কোয়ালিটি এবং আউটলুক। বেসিক্যালি এতটা গর্জিয়াস আসলে এই বাজেট রেঞ্জে অন্য কোনো ডিভাইসে নেই। সম্পূর্ণ ল্যাপটপটা হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা বিল করা, শুধু হচ্ছে ব্যাক কোশনটা হচ্ছে পলিকার্বনেট দ্বারা বিল করা। 14 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন, একদম স্লিম ভেজেলের ভিতরে, একদম ন্যানো ভেজেলের ভিতরে ডিসপ্লে পেয়ে যাবেন। অ্যান্ড ওয়েবক্যাম রয়েছে, বেশ কিছু মডেলে ফেস লকও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। কিবোর্ডে ব্যাকলিট, দুইটা ফিজিক্যাল বাটন রয়েছে ট্র্যাকপ্যাডে, সব ধরনের মাল্টিপল গেস্টার সাপোর্টেড, সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, লাউড অ্যান্ড ক্লিয়ার একটা সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন। যদি ব্যাক পার্টটা আপনাদের দেখায়, যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে। যদি ইনার পার্ট দেখাই, যথেষ্ট ফ্রেশ কন্ডিশন। আর এটার যে ডিজাইন আউটলুকটা, বিল কোয়ালিটিটা হচ্ছে মিলিটারি গেট সার্টিফাইড, তো একটা মোটামুটি শক্ত বিল কোয়ালিটি কিন্তু আপনারা এটাতে পেয়ে যাবেন। যেহেতু বিল কোয়ালিটি ভালো, লং টার্মে কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন, মানে 3-4-5 বছর কিন্তু অনায়াসে ডিভাইস আপনাকে সার্ভ করে দিবে। আপনারা যারা অফিসিয়াল কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন সেক্টরে কাজ করেন, আপনারা কিন্তু চাইলে ডিভাইসটা আপনাদের জন্য একটা পারমানেন্ট সলিউশন হিসেবে কিনে নিতে পারেন। এটা প্রাইস হচ্ছে অনলি 32,990 টাকা। 16GB RAM 256GB SSD দিয়ে Core i5 8 জেনারেশনের প্রসেসর। নেক্সট যে মডেলটি দেখাবো, এটা মোস্ট মানে ভ্যালু ফর মানি, কারণ এটার যে কনফিগারেশনে রয়েছে, যেটা অলমোস্ট প্রায় 40,000 বা তার প্লাস একটা বাজেটে যে কনফিগারেশন রয়েছে, সেই বাজেট রেঞ্জের একটা ল্যাপটপ। বাট এটা পেয়ে যাচ্ছেন অনলি 32,990, 8GB 256GB দিয়ে। আপনি চাইলে কিন্তু র্যাম SSD দুইটাতে বাড়াতে পারবেন। ফুজিসুর এই মডেলটা কিন্তু খুবই চমৎকার, বিশেষ করে এটা ডিসপ্লেটা যদি আপনারা দেখেন, একদম ন্যানো ভেজেলের ভিতরে ফেস লক অ্যাভেলেবেল রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল রয়েছে, কিবোর্ডে ব্যাকলিট অ্যাভেলেবেল রয়েছে, দুইটা ফিজিক্যাল বাটন সহ ট্র্যাকপ্যাড, Core i5 11 জেন প্রসেসর, 8GB RAM 256GB SSD NVMe পেয়ে যাচ্ছেন। আর যথেষ্ট স্লিম প্রোফাইলের ল্যাপটপ, সব ধরনের কানেক্টিভিটি পোর্ট অ্যাভেলেবেল রয়েছে। এই পাশে যদি দেখাই, সব ধরনের কানেক্টিভিটি পোর্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর যদি থিকনেসটা দেখে, সম্পূর্ণ 180 ডিগ্রি রোটেট করে ব্যবহার করতে পারবেন। যারা একটু আপডেট কনফিগারেশনের ভিতরে 30,000 টাকার আশেপাশে বাজেট, তারা কিন্তু চাইলে এই ডিভাইসটা আপনাদের জন্য চুজ করতে পারেন। ফুজিসু মডেলটা কিন্তু খুবই বলা যায় ফিউচার প্রুফ একটা ডিভাইস। আপনারা যদি একটা পার্মানেন্ট সলিউশন চান, তাহলে কিন্তু এই ডিভাইসটা মানে আপডেটের দিক থেকে, তাহলে এই ডিভাইসটা আপনারা আপনাদের জন্য চুজ করতে পারেন। এটা প্রাইস দিচ্ছি অনলি 32,990। আপনি যদি চান, আপনার মতো কিন্তু কনফিগারেশন কিন্তু আরও বাড়িয়ে নিতে পারেন। বাট স্টার্টিংয়ে 8GB 256GB যদি বেসিক কাজ করেন, তাহলে সেক্ষেত্রে এটা এনাফ হয়ে যাবে। বাট যদি একটু ভারী কাজ করার চিন্তাভাবনা থাকে, তাহলে আপনি এটা কনফিগারেশন বাড়িয়ে নিতে পারেন। এইচপির ভিতরে যে মডেলটার কথা শুরুতেই বলেছি, মডেলটা সত্যি খুবই চমৎকার একটা মডেল, যথেষ্ট কম্প্যাক্ট। এটা ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করা পসিবল। বিশেষ করে সম্পূর্ণ ল্যাপটপটা কিন্তু অ্যালুমিনিয়াম দ্বারা বিল্ড করা, মিলিটারি গ্রেড সার্টিফাইড রয়েছে। মানে ছোটো মরিচে ঝাল বেশি একটা কথা আছে, এই ল্যাপটপটার সাথে কিন্তু আসলে এই কথাটা কিন্তু চলে যায়। সম্পূর্ণ 13.5 ইঞ্চের ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা একদম স্লিম ভেজেলের ভিতরে দেখতে পাচ্ছেন। বেশ কিছু মডেল আমরা ফেস লক পেয়েছি, বেশ কিছু মডেলে পাইনি। ফিঙ্গারপ্রিন্ট অপশনালি পেয়ে যাবেন, কিবোর্ডে ব্যাকলিট রয়েছে। জাস্ট কন্ডিশন দেখেন, জাস্ট সি দ্য কন্ডিশন, যে কতটা ফ্রেশ কন্ডিশনে কিন্তু আছে। এমডি Ryzen 5 Pro সিরিজের প্রসেসর ব্যবহার করেছে, যেটা 4000 সিরিজের প্রসেসর, 16GB RAM এবং 256GB NVMe SSD এটাতে ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে SSD বাড়াতে পারবেন। প্রাইস কিন্তু খুবই রিজনেবল, অনলি 32,990। SSD RAM যেটা রয়েছে সেটা কিন্তু একদমই এনাও, বাট SSD কিন্তু আপনার যদি কম মনে হয়, আপনি সেক্ষেত্রে বাড়িয়ে নিতে পারেন। বাট প্রাইসটা কিন্তু একদম হাতের নাগালে। প্লাস পয়েন্টটা হচ্ছে আপনি কিন্তু একটা আপডেটেড ডিভাইস পেয়ে যাচ্ছেন। তো যাদের বাজেটটা এরকম, আপনারা কিন্তু চাইলে এই ডিভাইসটা আপনাদের জন্য চুজ করতে পারেন। 835
G7 Ryzen 5 Pro সিরিজের প্রসেসর 4016 GB 256 GB দিয়ে। ডেলের ভিতরে খুবই রিজনেবল প্রাইসে Core i7 এর প্রসেসর পাচ্ছেন। মানে অনেকে i7 প্রয়োজন হয়, কারণ i7 এর প্রসেসর অনেক সফটওয়্যারের জন্য রিকোয়ারমেন্ট থাকে যে মিনিমাম i7 প্রয়োজন। তো অনেক কনজিউমার বা অনেক কাস্টমার আছেন যে ভাই আমার i7 এর প্রসেসরই লাগবে, বাট বাজেটটা কম, অনলি 35,990 টাকা 16 256 GB দিয়ে এটা পারচেস করতে পারবেন। যদি আপনাদের একটু থিকনেসটা দেখায় যে কতটা স্লিম প্রোফাইলের ল্যাপটপ, এটা ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করা পসিবল আর যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে। ফেস লক অ্যাভেলেবেল রয়েছে, বেশ কিছু মডেলে অপশনালি রয়েছে এটা যদিও। দেন ক্যামেরাতে প্রাইভেসি শাটার, দুটো ফিজিক্যাল বাটন রয়েছে ট্র্যাকপ্যাডে, কিবোর্ডে ব্যাকলিট পেয়ে যাবেন। জাস্ট কন্ডিশন দেখেন যে কতটা ফ্রেশ কন্ডিশন। ডেল ল্যাটিটিউড 5310, ব্যাটারি ব্যাকআপ প্রায় 4 থেকে 5 ঘন্টা প্লাস। প্রাইস দিচ্ছি অনলি 35,990, Core i7 এর 10 Gen 16 256 GB দিয়ে। চাইলে এসএসডি বাড়াতে পারবেন। এরপর হচ্ছে এইচপির ভিতরে চাইলে আপনারা এই মডেলটা দেখতে পান 445 এর G7, 440 G7 দুইটা অ্যাভেলেবেল রয়েছে। 440 G7 16 256 GB দিয়ে। এইচপি ভিতরে যদি কারো পছন্দ থাকে চুজ করতে পারেন। 16 256 GB তে প্রাইস হচ্ছে অনলি 35,990, 512 GB তে প্রাইস পড়বে 37,990। রাইজেন আর ইন্টেল দুইটার কিন্তু সেম প্রাইস। রাইজেনটা হচ্ছে Ryzen 5 Pro সিরিজের প্রসেসর 16GB 256GB 16 512GB, যার যেটা প্রয়োজন সেটাই কিন্তু পারচেস করতে পারবেন। যদি কন্ডিশন আর একবার দেখিয়ে দিই, একদম যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে কিন্তু আছে। 14 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন। বেশ কিছু মডেলে আপনারা কিবোর্ডে ব্যাকলিট পেয়েছি, বেশ কিছু মডেলে পাইনি। কিবোর্ডে ঠিক উপরেই সাউন্ড সিস্টেম রয়েছে। যদি ব্যাকপার্ট দেখে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে। এইচপি আসলে নতুন করে বলার কিছু নেই, কারণ ওদের আসলে আউটলুক নিয়ে আরও যথেষ্ট পরিমাণে কাস্টমার স্যাটিসফ্যাকশন আছে, কারণ এগুলো সবারই ভালো লাগে। এইচপি যে কোনো মডেলই সবারই ভালো লাগে। এরপর হচ্ছে সারফেস নিয়ে কথা বলবো। সারফেসের ভিতরে দুইটা স্পেশাল মডেল আজকে রাখার চেষ্টা করেছি। সারফেস ল্যাপটপ 3, এটা হচ্ছে Core i5 এর 10 জেনারেশন প্রসেসর, 8GB 256GB দিয়ে, সব থেকে রিজনেবল প্রাইসে। আর যদি কন্ডিশন দেখে আপনাদের যে কতটা ফ্রেশ কন্ডিশনে আছে, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে 13.5 ইঞ্চি একটা পিক্সেল সেন্স ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা 100% কালারে করেছি একটা ডিসপ্লে, টাচ স্ক্রিন ফিচার সহ, গ্লসি প্যানেলের ভিতরে। সব ধরনের প্রোডাক্টিভিটি কাজ করা পসিবল এটা দিয়ে। অফিসিয়াল কাজ তো স্মুথলি করতে পারবেন, মাল্টিটাস্কিং করা পসিবল, যথেষ্ট স্লিম প্রোফাইলের। সম্পূর্ণ ল্যাপটপটা হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা বিল। আর যদি ইনার সাইডটা দেখায় যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে। এটা 8GB 256GB তে পারচেস করতে পারবেন। এগুলো র্যামেসিটি বাড়ানো যায় না, সেক্ষেত্রে আসলে এগুলো মানে যদি 16 512 16 256 এভাবে যদি বাড়াতে যান সেক্ষেত্রে প্রাইসগুলো অনেক বেশি পড়ে যায়। এটা বেস ভেরিয়েন্ট হচ্ছে 8GB 256GB দিয়ে আছে। এটা প্রাইস হচ্ছে অনলি 43,000 টাকা হলে আমাদের কাছ থেকে কিন্তু পারচেস করতে পারবেন, খুবই রিজনেবল প্রাইসে আছে। সারফেস ল্যাপটপ 4 আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এটা দুইটা ভেরিয়েন্ট, i5 এবং i7। সারফেস ল্যাপটপ 4 Core i5 8GB 512GB দিয়ে পারচেস করতে পারবেন অনলি 48,990। আর যদি হচ্ছে i7টা পারচেস করতে চান 16 256GB দিয়ে, প্রাইস পড়বে 58,990। দুইটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, মানে একদম সেম লুকের ভিতরেই দুইটা আমাদের কাছে পারচেস করতে পারবেন। খুবই রিজনেবল প্রাইস আছে, 100% এ গ্রেড, 100% অথেন্টিক, সেম ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, পিক্সেল সেন্স, টাচ স্ক্রিন, গ্লসি প্যানেল সহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আসছে। প্রাইস দিচ্ছি অনলি 48,990। কিন্তু প্রিভিয়াস প্রাইস ছিল 52,990, ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে। এর বাইরে যদি কারো কোনো বাজেট রেঞ্জ থাকে বা যদি কোনো কনফিগারেশন পছন্দ থাকে বা যদি কোনো নির্দিষ্ট কাজের জন্য কোনো ল্যাপটপ পারচেস করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এনি কাইন্ড অফ কোশ্চেনের জন্য আমরা সলিউশন করার চেষ্টা করব। আর যদি কেউ ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন, আপনি চাইলে কুরিয়ার মাধ্যমে পারচেস করতে পারেন আমাদের প্রোডাক্টগুলো। আদারওয়াইজ যদি ঢাকার ভিতরে যদি কেউ থাকেন, হোম ডেলিভারিতে নিতে পারেন। আমাদের কাছে ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবল রয়েছে। আমাদের সব ভিজিট করে যদি কেউ ল্যাপটপ পারচেস করতে চান, আমাদের কিন্তু সব সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। যদি চিন্তা অসুবিধা হয় গুগল ম্যাপ সার্চ করে কিন্তু আমাদের সব ইজিলি আপনি ফাইন্ড আউট করতে পারেন। এরপরও যদি চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইট রয়েছে ideagalleryshop.com, চাইলে সেটাও ভিজিট করতে পারেন। যদি এর বাইরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে জিজ্ঞাসা করতে পারেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।